এই যে 20 টাকা এর পেছনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন তার রহস্য জানলে আপনারা অবাক হয়ে যাবেন। 20 টাকার পেছনে যে মন্দিরটা আপনারা দেখলেন সেটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত, যার নাম কৈলাসা টেম্পল। অনেক বৈজ্ঞানিক মনে করেন যে এই মন্দিরটি কোনো সাধারণ মানুষ বানায়নি, এলিয়েন হয়তো বানিয়েছে, কারণ এই মন্দিরটি পাথর জুড়ে জুড়ে বানানো হয়নি, বরঞ্চ পাথর কেটে, পাহাড় কেটে এই মন্দিরটি বানানো হয়েছে, যেটি সারা পৃথিবীর মধ্যে এরকম আর্কিটেকচার কোথাও খুঁজে পাওয়া যায় না। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কৈলাসা মন্দিরে রামায়ণের স্ক্রিপচার্স লেখা আছে, মহাভারতের স্ক্রিপচার্স লেখা আছে, তাও আর পাথর খোদাই করে করে লেখা আছে। এছাড়াও এই কৈলাসা মন্দির সম্পূর্ণ একই পাথর দিয়ে বানানো হয়েছে। হাজার হাজার ভগবান দেবদেবীর ভাস্কর্য, যেটি হয়তো আজকের মানুষকে যদি বলা হয় একটি পাথর খোদাই করে মূর্তি বানিয়ে দাও, তাহলে সেও হয়তো ঠিকঠাক ভাবে একটা মূর্তি করতে পারবে না। কিন্তু আপনারা দেখুন এত বিশাল মন্দির, তাও আবার একই পাথর খোদাই করে করে বানানো হয়েছে। কি সনাতন ধর্মের মানুষের প্রতিভা ছিল সেটা এই কৈলাসা টেম্পল না দেখলে বোঝা যায় না। যেখানে মন্দিরের মধ্যেই ব্রিজ আছে, সিঁড়ি আছে, ট্যানেল আছে, ড্রেন আছে, জল যাওয়ার সমস্ত কিছু সুব্যবস্থা তখনকার মানুষ করে গেছিলেন, একবার ভাবুন। আর এইটা মনে করা হয় যে এই মন্দিরটা বানানোর জন্য 4 লাখ টন পাথর বার করা হয়েছিল। সেই পাথর আজ পর্যন্ত কোথায় আছে কেউ জানে না, কোনো বৈজ্ঞানিকও জানে না। তবে এই মন্দিরটি কবে নির্মাণ করা হয়েছিল সেটা আজ পর্যন্ত কেউ বলতে পারে না, কোনো বৈজ্ঞানিকও বলতে পারে না। আর্কিওলজিক্যাল এভিডেন্স অনুসারে পাথরের যে বয়স বেরিয়ে এসছে সেই বয়স হলো 6000 বছর আগে। একবার ভাবুন, তখন কি কোনো অন্যান্য ধর্ম ছিল? কিন্তু আপনারা জানেন যে কিছু কিছু সৌন্দর্যকে ভাঙার জন্য কিছু কিছু দুষ্ট মানুষ অবশ্যই থাকে। তখনকার যুগে ঔরঙ্গজেব 1682 সালে 1000 তার সৈন্যকে 3 বছরের জন্য হায়ার করেছিল সেই মন্দিরকে ভাঙার জন্য, কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেসব মন্দিরে কিছু কিছু হয়তো পার আঙুল এইসব ভাঙতে সমর্থ হয়েছে, কিন্তু কোনোদিনও এই মন্দির ভাঙতে পারেনি, যেটা আজও পর্যন্ত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত আছে। সেটা আপনারা গেলে বুঝতে পারবেন কততম আশ্চর্যতম সৌন্দর্য আজও ভারতবর্ষে বিরাজমান আছে। তো এইগুলো ইউনেস্কোর চোখে পড়ে না। ইউনেস্কোর চোখে পড়ে পোল্ট্রির মুরগির ডোব, হাঁসের ডোব, এইসবগুলো ইউনেস্কোর চোখে পড়ে, কিন্তু এইগুলো ইউনেস্কোর চোখে পড়ছে না। তোটা আজকে বলার ছিল, সনাতন ধর্মের মানুষ হিসেবে গর্ববোধ করুন, যেখানে 4 লাখ টন পাথর কেটে এই মন্দিরকে নির্মাণ করেছিল খোদাই করে করে। তোটা আজকে বলার ছিল। জয় সনাতন ধর্মের জয়, হরে কৃষ্ণ।